আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা নবী আমার খুতবা দিয়ে সাহাবাদের সঙ্গে আলোচনা করে আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফ থেকে চলে যান। সাহাবায়ে কেরামরা ধরেছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাহমাতাল লিল আলামিন, সফিউল মুজনামিন, সৈয়দুল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ। হুজুর আজকে জুম্মার দিনেতে মিম্বার শরীফে যাওয়ার আগে তিনবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় জানতে চাই, আমাদের বড় মন চাই, কি জন্য আপনি তিনবার আল্লাহুম্মা আমিন বলেছিলেন? ভাই আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, নবী আমার ওই সময় বলেছিলেন আমার সাহাবাগণেরা, এক নাম্বার হলো আমার আল্লাহ পাক এখনই জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রমজান মাসে, এই রমজান মাসে আমার সমস্ত উম্মত উম্মতিদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই রমজান শেষ, ওই রমজান শুরু। এই বছরের রমজান শেষ, ঈদের নামাজ ওই আসছে, ফের রমজানের শুরু। এই 365 দিন মাঝখানের যে গ্যাপ, প্রথম রোজা যে ব্যক্তি পেয়ে গেল, পাওয়ার সঙ্গে সঙ্গে এই 365 দিনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন রাসূল পাকের খাতিরে, সমস্ত গুনাহ। তবে রমজান মাস পেয়েছে, অথচ নিজের গুনাহ মাফ হলো না। রমজান মাস পেল, অথচ জীবনের গুনাহ মাফ হলো না, তার উপরে আল্লাহ লানত করে যায়। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ। কি এমন বান্দা রে বাবা, সবার গুনাহ মাফ হয়ে যায়, ওর মাফ হলো না কেন? সবার মাফ হয়ে যায়, ওর মাফ হলো না কেন? ও কত বড় গুনাহগার, ও কত বড় গুনাহগার। রমজান মাসে রোজা পেয়েছে, রোজা রাখলো না, তার গুনাহ মাফ হলো না। দেখেছেন রাসূল বললেন আল্লাহুম্মা আমিন। এটাই হওয়া দরকার, সবার হলো, তোর হলো না, আল্লাহুম্মা আমিন, এটাই হওয়া দরকার। দুই নাম্বার, আল্লাহ নবী দয়াল নবী বলেছিলেন, ও সাহাবাগণেরা, দুই নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যে ছেলেরা মা বাপের সেবা করে, যে ছেলেরা মা বাপের খেদমত করে নেয়, আমার আল্লাহ পাক ওই মা বাপের খেদমতের ওসিলায় ছেলেটার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। মা বাপের খেদমত, ওই ছেলের গুনাহ মাফ হলো না, যে ছেলে মাকে পেয়ে গুনাহ মাফ করে নিতে পারলো না। যে ছেলে মা পেল, যে ছেলে বাপ পেল, অথচ নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার উপরে আল্লাহর লানত। রাসূল বললেন আল্লাহুম্মা আমিন।
এটাই হয়। মা পেলি বাপ পেলি গুনাহ মাফ করে নিতে পারলি না, তোর এটাই হয়। আল্লাহুম্মা আমিন, এটাই হওয়া উচিত। 3 নাম্বার, আল্লাহ নবী দয়া নবী আমার রহমাতাল লিল আলামিন সফিউল মুজনাবিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ আমার নাম নিয়েছে, আমার নামের প্রতি দরুদ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে আমার নাম নিল দরুদ পড়লো না, তার উপরে আল্লাহ তাআলার লানাত হয়ে যায়। নবী পাক ওই সময় বলেছিলেন আল্লাহুম্মা আমিন। এটাই হয়, নবীর নাম নেবে দরুদ পড়বে। কথা বুঝেছেন? তোমার সাহস কে দিয়েছে? রাসূলের নাম লিখছ, দরুদ নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান হুজুর কেবলা বলতেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, इसके का क्या मजाक है, इसके का क्या मजाक है, किसी आशिक से पूछना चाहिए, इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इश्क ভালোবাসা কি জিনিস, যে ভালোবাসা করেছে তাকে জিজ্ঞাসা করো। इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, যার অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসা নেই, যার অন্তরে আল্লাহর রাসূলের मोहब्बत নেই, লাখো মুমিন हो मगर, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। মুমিন আছে, মুসলমান আছে, কিন্তু ঈমানে কামিল নেই। সোনার চাঁদ আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, ইবাদত বندگی দুনিয়া অল্প দিনের দুনিয়া, এখানে আল্লাহ পাক আপনাকে আমাকে চিরকালের জন্য পাঠাননি, চিরদিনের জন্য পাঠান। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, বলুন আমিন। একটু চেষ্টা করবেন, কেন দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। কোন মুহূর্তে আল্লাহ পাক আমাদের ডেকে নেবেন। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বাজান হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান, কোন মুহূর্তে আল্লাহ পাক সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ পাক সৈয়দ বংশ দেখবে না, আল্লাহ পাক কারো রূপ দেখবে না, আল্লাহ কারো চেহারা দেখবে না। আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছে। আমি পীরের বেটা, আমি হুজুরের ছেলে, আমি ইমাম সাহেব মুবাল্লিগের ছেলে, আমি আমির সাহেবের ছেলে, আমি রেজভি সাহেবের ছেলে, আমি হুজুর, আমি ইমাম, আমি হাজী। কথা বুঝেছেন? রূপ চেহারা বংশ আল্লাহ দেখবেন না, আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছে। এমন একটা খাতা দেয়া হবে, দুনিয়ার জমিনে 1 সরিষা পরিমাণ যদি গুনাহ করেন সেটাও ওই খাতার মধ্যে আছে, 1 সরিষা পরিমাণ যদি নেকির কাজ করেন ওটাও ওই খাতার মধ্যে আছে। যার কপাল ভালো হবে ডান হাতে পাবে আমল নামা ফার্স্ট ডিভিশন, আর যারা বড় বড় রসগোল্লা পেয়েছে বাঁ হাতে কপাল খালি চাপ। আল্লাহর একবার সুযোগ, আল্লাহর একবার সুযোগ, জমিনে যাব, পৃথিবীতে আর একবার পাঠাও, তোমার হুকুমের এক জাররা অমান্য করব না, কিন্তু হবে না।
আর নয় বাবা চেষ্টা ভাইয়া আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ নবী দয়ার নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে আল্লাহর নবী বলেছিলেন ও আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ তোমাকে কি একটা খুশির সংবাদ দেব না আমি তোমাকে একটা কি খুশির খবর দেব না ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ কি এমন খুশির সংবাদ কি এমন খুশির খবর আল্লাহ নবী বলেছিলেন এমন একটা দোয়া পড়তে সহজ বলতে সহজ জবানে উচ্চারণ করা খুবই আসান মিজানে দাঁড়িপাল্লা সবচাইতে বেশি ভারী হয়ে যায় আয়েশা তোমাকে কি একটা খুশির খবর দেব ইয়া রাসূলুল্লাহ কি খবর এমন একটা দোয়া পড়তে সহজ বলতে সহজ জবানে উচ্চারণ করা খুবই আসান মিজানে দাঁড়িপাল্লা সবচাইতে ভারী বেশি ইয়া রাসূলুল্লাহ কি জিনিস এটা আল্লাহ নবী বলেছিলেন ও আয়েশা তবে তুমি শুনে রেখে দাও কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে ও বিবি আয়েশা এই দোয়াটা যে বেশি 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 পড়ে নেয় কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে তার নেকির পাল্লাটা আমার আল্লাহ তাআলা ভারী করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জি পুকুর ধারে যাব না বড় মাছটা খাবো গাছের গোড়ায় যাব না বড় আমটা খাবো একটু আসেন শুক্রবারে যাব দুই রাকাত করে পড়াবো আজকাল নতুন মডেল নিউ মডেল মসজিদে যাবে দুই রাকাত করে পড়াবে যে সব ব্রেন ওয়াশ দেখেছে ব্রেন ওয়াশ যুবকদের ব্রেন ওয়াশ মোবাইল দুই রাকাত করে পড়াচ্ছে কেন আর নামাজ নেই আর নেই জুম্মার দিনে দুই রাকাত করে পড়াচ্ছ আরো আগে আসো শুক্রবার একটু আগে আসো দুই রাকাত তাহিয়াতুল উযু পড়েন দুই রাকাত দুখুলুল মসজিদ পড়েন চার রাকাত ক্বাবলাল জুমা পড়েন তারপরে দুই রাকাত জুম্মার নামাজ পড়েন তারপরে চার রাকাত বাদাল জুমা পড়েন তারপরে চার রাকাত আখির যোহর পড়েন আখির যোহর চার রাকাত তারপরে দুই রাকাত ওয়াক্ত সুন্নাত পড়েন তারপরে দুই রাকাত নফল পড়েন কে শিখালো কে শিখিয়েছে দুই রাকাত করে পড়া হবে যে আরো বেশি আল্লাহ পাক জি ভাইয়া আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা বাবাজিরা দুনিয়ার জমিনে যতটা পারা যায় আমার আল্লাহ পাকের ইবাদত করে নাও কামিয়াবি হয়ে যাও আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে যখন কোন আমার উম্মত উযু করে নিয়ে একবার আসমানের দিকে
তাকিয়ে, উপর দিকে তাকিয়ে একবার আমার কোন উম্মত যদি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার পড়ে নেবার জন্য আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। কে আছে আপনার আমার জন্য এত দয়া, এত মায়া? গাফলতি করি মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নেয়, মুসলমানের ছেলে আত্তায়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না, সব সময় খালি জুম্মার দিনে 2 রাকাত পেলিয়ে তুমি পাচ্ছ কেন? ঘরে যে কি করবে? তুমি যে 2 রাকাত করে পালালে ঘরে যে কি করবে? আর কি কাজ আছে? আর কি কাজ আছে? আর একটা কাজ আছে, কোচির মায়ের সঙ্গে ঝগড়া। দুটো কাজ আছে, হয় আগুলো হড়কার নালে কোচির মায়ের সঙ্গে ঝগড়া। তবু তো মসজিদে হলে কিছু কাজ হতো। কথা বুঝেছেন না? কি অবস্থা আমার পীর কেবলাকে দেখেছি, যে আমার মুর্শিদ কেবলাদের দেখেছি, আল্লাহ দেখিয়েছে। পীর কেবলা মুফতি আজম বাংলা আসাম মেজো হুজুর পীর কেবলা 104 বছর কিছু কম বেশি বয়স, এক ওয়াক্ত নামাজ কাজা করতেন। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়লেন, বসে নামাজ পড়লেন, অবশেষে শুয়ে শুয়ে নামাজ পড়লেন। শুয়ে মাটি ঢিলা তায়াম্মুম করে শুয়ে শুয়ে নামাজ পড়লেন। ইনারা বুকা ছিলেন, ইমানে কামেল, ইনাদেরকে বলা হয় ইমানে কামেল। কোথায় যাচ্ছে? আমার পীর বলতেন দর জওয়ানি তওবা করদম কুয়াতে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদম কুয়াতে পয়গম্বরি। জওয়ানি বয়স, অল্প বয়সে আল্লাহ পাকের কাছে তওবা করে নেওয়া, আল্লাহ তাকে নবীদের দরজা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদম কুয়াতে পয়গম্বরি, জওয়ানি বয়সে তওবা করা, আল্লাহ নবীদের দরজা দান করে। কথা বুঝেছো শোনা? গাফলতি করো না। কেউ কারো লাভ হবে মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইনি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন, একা চলে যাবে। আব্বাজান ছোট হুজুর কে বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন বলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। কোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করলে গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি। পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মউত তোর রোগ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার অযোধ্যা লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার। তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। 15 দিন পরে বাঁশের মাচাটা যদি উল্টে দেয়া যায় না,
কবরের বাঁশের মাচাটা আল্লাহ মাটি দিয়ে আলাদা করে দিয়েছে, আবরু করে দিয়েছে, মাটি দিয়ে আবরু, বাঁশ চাঁচগুলো তুলে ফেলে দিয়ে 15 দিন 20 দিন পরে যদি দেখা যায় সব তো এক নয়, সব লাশ কি এক? যে সবাই সুফি আমির আলী সাহেব হয়ে যাবে, সুফি আমির আলী সাহেব মধ্যম গ্রাম হুমায়ুন মেজলা হুজুর কেবলার খলিফা এই 20 দিন আগে বলে গেল, হুজুর কবরটা গর্ত হয়ে গেছে, মেজো হুজুর কেবলার ইজাজতে সুফি আমির আলী সাহেব কবরটা গর্ত হয়ে গেছে। কেউ কেউ মনে করে ওখানে হয়তো বেজি ঢুকেছে, শিয়াল পটাশের ভাষা হয়েছে। একজন ওনার ছেলেকে যে বললেন আব্বাজানের কবরটা যেন ছাদা মতো হয়ে আছে, কি যেন গর্ত হয়ে গেছে। উনি বাড়িতে যে টর্চ লাইট এনে দেখছেন ভিতরে কিছু আছে কি, দেখি পোকামাকড় ঢুকেছে নাকি। লাইটটা মারার সঙ্গে সঙ্গে দেখছে কবরের ভিতরে সুফি আমির আলী সাহেব হুজুরের লাশটা যেমন কারের দাফন দেওয়া হয়েছে সেইভাবে লাশটা শোয়ানো হয়েছে। যে সব জিনিস এক, সব জিনিস এক, যে জগতের ওলি আউলিয়া সারা সারা মেহনত পরিশ্রম কামিয়াবি হাসিল করেছে। কথা বুঝেছেন? তোমার সাদা চুলের ইবাদতটা রয়েছে, তোমার কালো চুলের ইবাদতটা কই? আল্লাহ জিজ্ঞাসা করবে, খাতা খুলে ইসটা উল্টে। তোমার সাদা চুলের নামাজগুলো দেখতে পেয়েছি, তোমার সাদা চুলের নামাজগুলো দেখতে পেয়েছি, তোমার কালো চুলের নামাজগুলো কই? জওয়ানি কালো কুচকুচ করছে, সবচেয়ে গুরুত্ব বেশি। দর জওয়ানি তওবা কর দম কুওয়াতে পয়গম্বর না, ও দেখা যাবে, দেখা যাবে নয়। মডার্ন, আমরা এখন মডার্ন শাস্ত্র শিখেছি। নাউজুবিল্লাহ। যাই করেন আল্লাহর ইবাদত আল্লাহ আমাদের প্রত্যেককে কামিয়াবি দান করেন, বলুন আমিন। একটু বেশি 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 আল্লাহর ইবাদত করেন। আরো চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, আখিরি জোহর নামাজ, আরো বেশি বেশি মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল পড়ে নিয়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ। প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, একবার আল সূরা, একবার কুল হুয়াল্লাহু আহাদ সূরা দিয়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন মাগরিব পড়ে। আল্লাহ রাসূল বলেন সালাতুল আওয়াবিনের নামাজটাকে আল্লাহ এত বড় ফজিলত দিয়েছে, জীবনের যত কাজা নামাজ আছে সালাতুল আওয়াবিনের ওসিলায় আল্লাহ পাক আগের নামাজগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। হাঁটতে হবে, চিরকাল থাকবেন এখানে, এখানে চিরদিন থাকবেন। আস্তে আস্তে কোন মুহূর্তে আল্লাহ পাক ডেকে দেন। আল্লাহ গানি, তিনি ছাড়া কেউ জানে না। আল্লাহ আমাদের ঈমানে কামেল, আমলে কামেল, ঈমান সালামত, খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम गए हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद
सदा है महशर मैं लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने कुछ पुकारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वाला आले। সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ রহমত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আমিন। মুক্তাসার করলাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূলের দরবারে সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ماذا لله عهدا سلام يا رسول आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल রাতেতে জিবরাইল আসিলো হিজরতের কথা বলিল, সেই আদেশে নবী মোর বেরিয়ে যায়, কখন যাব সোনা আর মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকি কুল্লিহিম बेजाए रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने उदाम बलगल नौला। সোনার চাঁদেরা সোনার মানিকে সকলে बिस्मिल्लाह शरीफের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, সকলে পড়তে থাকেন।